আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রোগ প্রতিরোধে যা বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাস্থ্যই সম্পদ। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের জন্য। তাই যথাযথভাবে ইবাদত করার জন্য দরকার শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতা। একজন মুমিনের জন্য মহান রবের দেওয়া এই সুস্থতা অন্যতম একটি আমানত। হাদিস শরীফে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি নিয়ামতের বিষয়ে বেশিরভাগ মানুষ অসতর্ক ও প্রতারিত। সেগুলো হলো সুস্থতা ও অবসর। কিয়ামতের দিন বান্দাদেরকে যেসব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, তন্মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সুস্থতা প্রসঙ্গে। তাকে বলা হবে, আমি কি তোমাদের শারীরিক সুস্থতা দেইনি? ইসলামের দৃষ্টিতে অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করার চেয়ে স্বাভাবিক অবস্থায় স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উত্তম। আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞান ইসলামের সেই থিওরি স্বীকার করে ঘোষণা করে, রোগ প্রতিরোধ রোগ নিরাময়ের চেয়ে শ্রেয়। রোগাক্রান্ত হলে অবিলম্বে চিকিৎসা নেওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে নিজে চিকিৎসা নিতেন এবং তার অনুসারীদের চিকিৎসা নিতে উৎসাহিত করতেন। সুস্থ থাকতে মানুষ চিকিৎসকের যে কোনো পরামর্শ বা চিকিৎসা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু প্রায় ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সুস্থ থাকতে যেসব নির্দেশনা দিয়েছেন তা পুরোপুরি মেনে চললে সুস্থতা অবধারিত। যেসব নির্দেশনা মেনে চললে সুস্থ থাকা যায় তার ৭টি এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হলো, নম্বর ১, মানুষ সাধারণত রোগাক্রান্ত হয় খাদ্য ও পানীয়ের দ্বারা। সেই হিসেবে সব রোগের মূল কেন্দ্রস্থল মানুষের পেট। তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে পরিমিত মাত্রায় খাদ্য গ্রহণ করতে হবে। ইসলাম এ বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে এবং অতি ভোজন করতে নিরুৎসাহিত করেছে। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পেটের 1/3 খাদ্য দিয়ে, 1/3 পানীয়ের জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। নম্বর 2, খাবার ও পানীয় ঢেকে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য ও পানীয় সবসময় ঢেকে রাখার জোর তাগিদ দিয়েছেন, কেননা তাতে অসুস্থতার পাশাপাশি মানুষের মৃত্যুর ঝুঁকিও রয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাদ্য ও পানীয় ঢেকে রাখো, মশকের মুখ বন্ধ করে দাও, প্রদীপ নিভিয়ে দাও এবং ঘরের দরজা বন্ধ করে দাও। কারণ শয়তান বন্ধ মশক খুলতে পারে না, বন্ধ দরজাও খুলতে পারে না এবং বন্ধ পাত্রও খুলতে পারে না। তোমাদের কোনো ব্যক্তি যদি পাত্র ঢাকার মতো কোনো কিছু না পায়, তবে সে যেন একটি কাঠ আড়াআড়িভাবে রেখে দেয় এবং আল্লাহর নাম স্মরণ করে। নম্বর 3, খাদ্যে ফু না দিয়ে খাবার শুরু করা। খাবার ও পানীয়ে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে ফু দিতে নিষেধ করেছেন। একজন আরজ করল, পাত্রে কখনো ময়লা দেখলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ঢেলে ফেলে দিবে। আধুনিক বিজ্ঞান বিষয়টিকে জোর দিয়ে আমল করার পরামর্শ দিয়েছে, কারণ পানিতে ফু দিয়ে তা পান করলে তাতে কার্বন ডাই অক্সাইড মিশে আমাদের শরীরে ক্ষতিকারক জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। নম্বর 4, হাত পরিষ্কার রাখার অভ্যাস সবারই থাকা দরকার, যার মাধ্যমে সহজে অসুস্থতা থেকে বাঁচা যায়। হাত নানা ধরনের জীবাণু বহন করে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। তাই রোগমুক্ত থাকতে নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস একটি ভালো ভ্যাকসিনের চেয়ে বেশি কাজ করে। তাই ১৫০০ বছর আগে খাওয়ার আগে ও পরে হাত ধৌত করার প্রতি ইসলামের নির্দেশ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। আবার পায়খানা থেকে পানি খরচ করার পর
বাইরে এসে মাটিতে হাত মোলার অভ্যাস ছিল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা যেতেন, আমি তার জন্য পিতল বা চামড়ার পাত্রে পানি নিয়ে যেতাম। অতঃপর তিনি ইস্তেঞ্জা করে মাটিতে হাত মলতেন। নম্বর 5, দৈহিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। বরং মানসিক সুস্থতা দৈহিক সুস্থতার পূর্বশর্ত। কারণ মানসিক প্রশান্তি ও উৎফুল্লতা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানসিক উৎকণ্ঠা ও অস্থিরতা দেহের রোগ প্রতিরোধ কমিয়ে ফেলে। তাই ইসলাম মনোদৈহিক স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বৈবাহিক জীবন ব্যবস্থার প্রতি খুব গুরুত্ব দিয়েছে। তাছাড়া ইসলামের ইবাদত ব্যবস্থা ও জিকির আজগারের দ্বারাও মানসিক প্রশান্তি লাভ করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহ তাআলার জিকির দ্বারা অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। নম্বর 6, পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের মৌলিক নির্দেশনা ও ঈমানের অঙ্গ। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতিও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ পরিবেশ দূষণের কারণে মানব সমাজে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বাড়ির আঙিনার সব দিকে পরিষ্কার রাখবে। ইহুদিদের অনুকরণ করো না, তারা বাড়িতে আবর্জনা জমা করে রাখে। তাছাড়া কেউ যদি মিসওয়াক, অজু, গোসল, পোশাক আশাক প্রভৃতির ক্ষেত্রে ইসলামী নির্দেশনা মেনে চলে, তাহলে সে অপরিচ্ছন্নজনিত রোগব্যাধি থেকে নিরাপদ থাকতে পারবে। নম্বর 7, যত্রতত্র মলমূত্র ত্যাগ করা নিষেধ করা হয়েছে। কারণ তাতে রোগব্যাধি ছড়ানোর আশঙ্কা রয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 3 অভিশপ্ত ব্যক্তি থেকে বেঁচে থাকো। তারা হলো যে পানির ঘাটে, রাস্তার ওপর ও গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করে। এক কথায় আধুনিক বিজ্ঞান মানবদেহ রোগাক্রান্ত হওয়ার যেসব দিক নির্ণয় করেছে এবং এর প্রতিষেধক আবিষ্কার করেছে, তা প্রায় ১৫০০ বছর আগে মানবতার কল্যাণ ও মুক্তির কাণ্ডারি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরিভাবে কোরআন ও হাদিসে বর্ণনা করে গেছেন। তাই বলা যায়, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে মানবতার কল্যাণ ও সফলতার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার সেখানে তাই করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী নির্দেশনা মেনে সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।